تكبير الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد আজকের এই ঈদুল আজহার এই দিনে সারা বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ কুরবানির পশুকে আজকে আল্লাহর নামের উপর কুরবানি দেওয়া হবে। মওলা করিম যেন সকলের ইবাদত বন্দেগী এই কুরবানি যেটুকু তার তৌফিক সামর্থ্য অনুযায়ী আল্লাহর নামের উপর দেওয়ার জন্য সংগ্রহ করেছেন, ক্রয় করেছেন, আল্লাহ যেন প্রত্যেকের এই হাদিয়া নজরানাটুকু কবুল করে বলেন আমিন। আসলে কুরবানি বলতে শুধু একটি পশুকে কুরবানি দিয়ে আপনি যদি মনে করেন যে ঈদুল আজহার হক আদায় করবেন, এটা কিন্তু সম্ভব। একটা পশুকে কুরবানির পাশাপাশি এখানে অনেক কিছু বিষয় আছে। যেমন এই কুরবানি দেখবেন, যখন আপনি পশুটাকে যখন কুরবানি দিবেন, পশু তার ভিতরে যত রক্ত রয়েছে সমস্ত রক্তগুলাকে বের করে দিবে। সমস্ত রক্ত বের করে দেওয়ার পরে যেটুকু হালাল অংশ গোশত আছে সেইটুকু সে আপনাদের জন্য, গরিব মিসকিন অসহায় আত্মীয় স্বজনের জন্য তার শরীরটাকে বিলিয়ে দিবে। একটি পশু আমাদেরকে শিক্ষা দিচ্ছে, দেখো আমি আল্লাহর প্রেমে কুরবানি হয়ে আমার ভিতরে যত হারাম আছে, রক্ত এটা হারাম, বা ধরে নিতে পারি যে আমার ভিতরে যত পশুত্ব আছে আমি সমস্ত কিছু বের করে দিয়ে হালালটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। এই হাদিয়াটুকু আমাদেরকে শিক্ষা দেয়। শুধু একটা পশু কুরবানি নয়, যদি এই বনের পশুটাকে কুরবানি দেওয়ার আগে নিজের মনের পশুটাকে কি দিতে হবে? কুরবানি দিতে হবে। আমি বনের পশুকে কুরবানি দিলাম কিন্তু মনের পশুত্বকে কুরবানি দিলাম না, তাহলে এই কুরবানি হয়তো বা শরীয়তের দৃষ্টিতে আদায় হবে, কিন্তু এই কুরবানির তাৎপর্য আমাদের অন্তর পর্যন্ত কখনো পৌঁছাবে না। এবং এই কুরবানি আমাদেরকে শিক্ষা দেয়, ইসলাম দ্বীন মাযহাব মিল্লাতের যদি খেদমত করতে হয় কুরবানির কোনো বিকল্প নাই। কুরবানি শুধু একটা পশুকে কুরবানি দিয়ে শুধু আপনি গর্ববোধ করলে হবে না, এই কুরবানির ধারাবাহিকতা আমাদেরকে ধরে রাখতে হবে। অনেক ধরনের কুরবানি আছে, যেমন ধরেন এই যে ফজরের নামাজটা আদায় করে এই যে ভোরে ভোরে এই যে মসজিদে সবার আগে চলে আসলেন, এটাও একটা কুরবানি। আপনি আজকের এই দিনটা, আপনি ঈদের দিনটা আত্মীয় স্বজন সবার সাথে সুন্দর ব্যবহার, উত্তম ব্যবহার, হাসি খুশি মন নিয়ে আচরণ করলেন, এটাও একটা কুরবানি। এবং প্রত্যেকটা কুরবানির কিন্তু ফজিলত আছে। যেমন ধরেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওলি হয়েছেন। মা রাত্রিবেলা পানি খুঁজেছিল, তিনি ঘরের কলসির মধ্যে পানি না পেয়ে ছড়া থেকে পানি আনতে আনতে মা ঘুমায়া যখন পড়লো, ওই মা তাহাজ্জুদের ওয়াক্ত উঠে দেখে সন্তান গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো, সন্তান তুমি পানি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? বলে, মা এশার পরে আপনি পানি খুঁজেছিলেন, আমি পানি আনতে আনতে ঘুমিয়ে পড়েছেন, এখন আপনি উঠেছেন, আপনাকে পানি খাওয়ানোর জন্য আমি এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি। খেয়াল করে দেখতেছে তাহাজ্জুদের ওয়াক্ত, প্রায় 6 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছে সন্তান। মায়ের মোহাব্বতে যখন তিনি 6 ঘন্টা কুরবানি দিলেন, মাও এমন দোয়া করলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই কুরবানিটুকু 6 ঘন্টার কুরবানি তাকে সাধারণ ব্যক্তি থেকে সুলতানুল আরিফিন করেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ যাকে ভালোবাসেন তাকে অনেক ধরনের পরীক্ষা নেন। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ একটা পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ থেকে। তিনি তার জীবনের মধ্যে অসংখ্য পরীক্ষা এসেছে, তিনি অসংখ্য কুরবানি দিয়েছেন। যার মধ্যে সর্বপ্রথম কুরবানি হলো
যখন তিনি আকেল হলেন, তার এলমের মধ্যে আল্লাহ পরীক্ষা জুড়িয়ে দিলেন, তার আকলের সাথে আল্লাহ পরীক্ষা নিয়ে নিলেন। ইব্রাহিম, আজকে তোমার পরীক্ষা হবে, পরীক্ষা। তুমি এখন যৌবনের মধ্যে পদার্পণ করছো, তোমার পরীক্ষা হবে আমি আল্লাহর খোঁজ তুমি বের করা। ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে একটা চিন্তা ঢুকে গেল, আমি ইব্রাহিম যাকে তৈয়ারি করেছেন ওই স্রষ্টা কে হতে পারে? রাত্রিবেলা চিন্তা করতে করতে আসমানের দিকে তাকায়, দেখে আসমানের চন্দ্র বড় সুন্দর লাগে, পূর্ণিমার চাঁদ। মনে মনে ভাবলেন, মনে হয় এই চন্দ্র আমার রব, এই চন্দ্র আমার প্রভু, এই চন্দ্র খোদা হতে পারে। কিন্তু দেখা গেল সকালবেলা সূর্য যখন উঠে গেল, চন্দ্রের আর কোনো দেখা নাই, অস্তিত্ব নাই। বললেন, আমার যিনি খোদা তিনি তো অস্তিত্ববিহীন হতে পারে না, মনে হয় সূর্য খোদা। আবার রাত যখন আসে সূর্যকে আর দেখা যায় না। এরকম খোদার তালাশ করতে করতে সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিয়েছেন নিজের আকলের, নিজের জ্ঞানের, যে জ্ঞান দিয়ে তিনি খুঁজতে 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 ওই রবকে খুঁজে বের করেছেন, যিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যেই মাবুদ ছাড়া কোনো ইলাহ নাই, সেই মাবুদকে তিনি তার আকল দিয়ে খুঁজে নিয়েছেন। সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহ যেই পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষা হলো আকলের পরীক্ষা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং ইব্রাহিম খলিলুল্লাহ সেই আকলের পরীক্ষায় নাম্বার পেয়েছে 100-তে 100। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর মধ্যে যখন তাওহীদের চেতনা দিলেন, আমাদের ভিতরে তো তাওহীদের চেতনা সবার আছে, কিন্তু আলহামদুলিল্লাহ তাওহীদ আছে, কিন্তু তাওহীদের পথে চলার আমাদের খেয়াল নাই। ইব্রাহিম খলিলুল্লাহর দ্বিতীয় পরীক্ষা আল্লাহ নিলেন, বলছে পরীক্ষা আরো বাকি আছে। দ্বিতীয় পরীক্ষা কি? সামনে 360টা মূর্তি। ওনার চাচা আজর যিনি ছিলেন, যদিও অনেকে বলেন বাবা, তিনি বাবা নন, তিনি হচ্ছেন চাচা। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বাজান তিনি ছোটবেলায় ইন্তেকাল করেছিলেন, চাচার হাতে মানুষ হয়েছিল। আরবের মধ্যে চাচাকেও বাবা বলে, এই জন্য আজরের কথা কোরআনেও রয়েছে। অনেকে বলেন ইব্রাহিম খলিলুল্লাহর বাবা কাফের ছিলেন, বলেন নাউজুবিল্লাহ। ওনাকে কাফের বলা যাবে না, কারণ ওনার পিতার নাম আজর নয়, উনি হচ্ছেন চাচা। আজর হচ্ছে একটা মূর্তির নাম। আজর সহ 360টা মূর্তি খানে কাবার মধ্যে ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ এক আল্লাহর পাকে যেহেতু ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা নিলেন। ওই মূর্তির মাঝখানে নিয়ে 360টা মূর্তিকে কুড়াল দিয়ে টুকরো টুকরো করে দিয়ে তিনি তার তাওহীদের প্রমাণ তার কর্মের মধ্যে রেখে আল্লাহর পরীক্ষার মধ্যে এমন পরীক্ষা দিয়েছেন, 100-তে 100 পেয়ে পাশ করে আল্লাহর দরবারে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর পথে চলতে গিয়ে তিনি ওই সময়ের মধ্যে তিনি দুনিয়ার যত মানুষ আছে সবার শত্রু হয়ে গেল। অর্থাৎ আমার ইব্রাহিম খলিলুল্লাহ তৎসময়ের মধ্যে নমরুদ সহ তার যত বাহিনী আছে সকলের কাছে তিনি দুশমনে রূপান্তরিত হয়ে গেলেন। কারণ এই মূর্তিগুলার বন্দেগী করত ওই সময়কার মানুষগুলা, তারা সবাই ইব্রাহিম খলিলুল্লাহকে মুহাব্বত করত। যেই দিন তিনি 360টা মূর্তিকে কুড়াল দিয়ে আঘাত করে করে ভেঙেছেন, ওই দিন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা মুহাব্বতের বদলে ঘৃণা দিতেছে। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, খোদার কসম করে বলছি দুনিয়ার সমস্ত ঘৃণা নিতে পারি, কিন্তু আল্লাহর তাওহীদের বিপরীত চলতে পারি না। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো আপনি মনে করছেন আপনার জীবনটা পরীক্ষা ছাড়া, কিন্তু নয়। যারা মুমিন হবে, যারা পয়গম্বর হবে, যারা ঈমানদার হবে, অবশ্যই আল্লাহ তাদের পরীক্ষা নিবে, এটাই হচ্ছে বিধান। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহর পরীক্ষা নিলেন। এরপর আল্লাহ পাক বললেন, ইব্রাহিম একটা কাজ করো, তুমি উনার কোন সন্তান যখন ছিল না, সন্তান না হওয়ার কারণে যখন দ্বিতীয় বিবাহ করলেন, আল্লাহ পাকের ইশারায়
হযরত মা হাজরা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৮৬ বছর বয়সে, তখন ওনার বয়স ৮৬ বছর, অনেকে বলেছেন ৯০ বছর, ৯০ বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে একটা সন্তান দিলেন, যেই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। শেষ বয়সে একটা সন্তান যখন দিলেন, এই সন্তান দেওয়ার পরে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, দেখি সন্তান তোমার আপন নাকি আমি আল্লাহ তোমার আপন। ইব্রাহিম, তুমি তোমার পরিবার এবং সন্তানকে ওই বক্কা নামের মরুভূমির মধ্যে ছেড়ে দিয়েছো, যেখানে কোনো পানি নাই, খাবারের ব্যবস্থা নাই, সেখানে বক্কা নামের জায়গায় তুমি তাদেরকে রেখে আছো। ইব্রাহিম খলিলুল্লাহ একবারের জন্য বলেন, আল্লাহ শেষ বয়সে একটা সন্তান দিয়েছো, সেটাকেও আমার থেকে দূরে নিয়ে যাচ্ছ। আল্লাহ দূরে তো নিতেছো, এমন জায়গায় তুমি নিয়ে যাচ্ছ যেখানে কোনো মানুষ নাই, বসতি নাই, পানি নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছু বলতে কিছু নাই, আমার একমাত্র কলিজার টুকরা কিভাবে থাকবে? এই প্রশ্ন আল্লাহর কাছে করে নাই, হুকুম করেছেন আল্লাহ আর পালন করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোথায়? সেই মরুভূমির মধ্যে, যেটা বর্তমানে মক্কা, সেখানে রেখে আসলেন। সেখানে রেখে আসার পরে দীর্ঘদিন যখন চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহর অন্তরের মধ্যে সন্তানের মায়া আছে। দেখি সন্তানের মায়া বেশি না আমি আল্লাহর মায়া বেশি। আল্লাহ আবার পরীক্ষা নেওয়া আরম্ভ করলেন, তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও। তখন ওই মুহূর্তের মধ্যে ১০০ আল্লাহর নামে কুরবানি দিলেন। আবার স্বপ্নে দেখালেন, আবার কুরবানি দিলেন, আবার স্বপ্নে দেখালেন, আবার কুরবানি দিলেন। প্রিয় বস্তু কুরবানি হয় না। চিন্তা করলো আমার প্রিয় বস্তু কে হতে পারে। দেখলো অন্তরকে প্রশ্ন করলো, অন্তর বলতেছে আল্লাহর পরে পৃথিবীর বুকে তোমার সবচেয়ে প্রিয় বস্তুর নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তোমার ওই ইসমাঈলের কুরবানি চাইতেছে। দ্বিতীয়বার চিন্তা করে নাই, দ্বিতীয়বার ভাবে নাই, দ্বিতীয়বার প্রশ্ন করে নাই। আল্লাহ চেয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তিনি মরুভূমির মধ্যে গেলেন। আমাদের ঘরের যদি বউকে যদি মরুভূমির মধ্যে রেখে আসি, আর যদি 7 বছর পরে যদি দেখতে যাই, ফুলের মালা নিয়ে দাঁড়াবে না জুতার মালা নিয়ে? জুতার মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, হয়তো 7 বছর বাদ যদি বাপ কলাইতে শুনবে না, এরকম বলবে। কিন্তু না, মা হাজেরাও সেরকম ছিল। স্বামীকে সম্মান করেছে, ইজ্জত করেছে, স্বামীকে ইজ্জত করে ঘরে আনলেন এবং বললেন আপনি এখানে আসছেন, আপনি বসুন, আপনার জন্য খেদমত আমি আঞ্জাম করছি। বুঝে খেদমত আঞ্জাম নয়, ইসমাইলকে তৈয়ারি করে দাও, দাওয়াতে নিয়ে যাব। হযরত ইসমাইল জবিউল্লাহকে তৈয়ারি করা হলো, দাওয়াতে নিচ্ছেন। আসলে দাওয়াত হচ্ছে খোদা রব্বুল আলামিনের কুরবানির দাওয়াত। ইব্রাহিম খলিলুল্লাহ এক বাক্যে মেনে নিলেন এবং এই কুরবানির দিকে নিয়ে যাচ্ছেন। শয়তান এসে মা হাজরাকে বললেন, আপনি কি জানেন আপনার সন্তানকে কোথায় নিচ্ছে? বললে দাওয়াতে নিচ্ছে। বলে দাওয়াতে নয়, জবে করার জন্য নিচ্ছে। মা হাজরা বললেন, তোমার মাথা ঠিক আছে? আমার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানকে দাওয়াতে নিয়েছেন, বলেছেন কুরবানি কেন করবে? কোন বাবা তার সন্তানকে কুরবানি করতে পারে না। ৮৬ বছর বয়সে আল্লাহ পাক তাকে সন্তান দিয়েছে, উনি তো কুরবানি কখনোই করতে পারেন না। বলতেছে যে আল্লাহ সন্তান দিয়েছে সে আল্লাহই কুরবানি দিতে বলেছে। মা হাজরা বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমার সন্তানকে কবুল করেছে কুরবানির জন্য, আমি মা হাজরা আল্লাহর সন্তুষ্টির উপর রাজি হয়ে গেলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। দেখেন পরীক্ষা, ইব্রাহিম খলিলুল্লাহর প্রতিটা পরীক্ষা আমাদের জন্য, জীবনের প্রত্যেকটার জন্য শিক্ষা। আমরা তো সেই শিক্ষা নিতে পারি না, আমরা আল্লাহর পরীক্ষার মধ্যে দেওয়ার জন্য দাঁড়াইতে পারি না। আমার হযরত ইসমাঈল জবিউল্লাহকে যখন নিয়ে যায়, যাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহকে ইবলিস ডাক দিলেন, বললেন পয়গম্বর তুমি স্বপ্নে দেখছো প্রিয় বস্তু কুরবানি দাও, এখানে ইসমাঈল নামও আসে নাই, তুমি কুরবানি দিতে নিয়ে যাচ্ছ, এখন তুমি যে নিয়ে যাচ্ছ এটা যে ইসমাঈল তুমি কেমনে জানো? যে আমার আল্লাহ আমাকে অন্তরের মধ্যে জ্ঞান দিয়েছেন,
নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনেওয়ালা। যেহেতু আমি নবী, আমি আল্লাহর হুকুমের ইশারা বুঝি। বলে সন্তানকে কুরবানি দিবা, বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগারে দু আলম প্রিয় বস্তু চেয়েছে, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমার প্রিয় সন্তানকে কুরবানি দিতে রাজি। তিন জায়গার মধ্যে শয়তান ঝাঁটার বাড়ি জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে। আল্লাহ পাক বললেন দেখো দুনিয়ার মানুষ, যতদিন তোমরা হজ করতে যাবা আমি নিদর্শন রেখে দিলাম, শয়তানকে ইব্রাহিম খলিলুল্লাহ, মা হাজরা, ইসমাইল জবিউল্লাহ যেখান থেকে বিতাড়িত করেছে প্রত্যেকটা স্থানের মধ্যে আমি একটি নিদর্শন রেখে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমরা ওই হজের সময় শয়তানকে পাথর মারবা আর আমার ইব্রাহিমকে, আমার ইসমাইলকে, আমার হাজরাকে স্মরণ করবা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তার সন্তানের গলার উপর ছুরি চালাইতে কিন্তু দ্বিধাবোধ করেন নাই। গতকালকে জুমার মধ্যে কিছু আলোচনা করেছিলাম। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তার সন্তানের গলার মধ্যে ছুরি চালাইতে দ্বিধাবোধ করে নাই। তিনি জানতেন না সেই জায়গায় বকরি কুরবানি হবে। তিনি কিন্তু কুরবানি দিয়েছিলেন আপন সন্তান। কিন্তু আমার আল্লাহ সেই স্থানের মধ্যে আমার রব্বুল আলামিন পরওয়ারদিগারে দু আলম উত্তম কুরবানি সেখানে দান করে দিয়েছেন, যার প্রতীক স্বরূপ দুব্বা সেখানে সে হাজির হয়ে গেল। ছুরির গলার নিচ থেকে, ছুরির নিচ থেকে ইসমাইল জবিউল্লাহকে তুলে নেওয়া হলো, আর যেই জায়গার মধ্যে ওই দুব্বাখানা কুরবানি হয়ে গেল। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই যে কুরবানি দেওয়ার সময় তাকবীর পড়েছিলেন, তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবং এই জিলহজ মাসের এই তারিখগুলো যখন আসে আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের জবানের আল্লাহর প্রশংসা প্রতিনিয়ত নামাজের পরে, ইবাদতের পরে, জিকিরের পরে সব সময় এই জিকিরটা করতে থাকি। সবাই আমার সাথে বলেন তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে এই তাকবীর এখন পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম থাকবে। ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে তিনি তার সন্তানকে কুরবানি দিয়েছেন। এই জন্য ইসলামের শিক্ষা হচ্ছে কোন কুরবানি, তরিকতের একটা কুরবানি আছে, শরীয়তের কুরবানিটা আজকে দিবেন। হ্যাঁ, যদি প্রকৃত কুরবানির স্বাদ গ্রহণ করতে চান, এই পশুর কুরবানির পাশাপাশি নিজের ভিতরে যে পশুত্ব আছে এই পশুত্বটাকে কুরবানি দেন। হিংসা আছে, হিংসাটাকে আপনি কুরবানি দিয়ে দেন। আপনার ভিতরে অহংকার আছে, অহংকারকে কুরবানি দিয়ে দেন। আপনার ভিতরে ঘৃণা আছে, ঘৃণাটাকে কুরবানি দিয়ে দেন। আপনার মধ্যে আমিত্ব আছে, আমিত্বটাকে কুরবানি দিয়ে দেন। এটাই হবে কুরবানির সর্বশ্রেষ্ঠ একটি আপনার জন্য প্রাপ্তি, যেটার মাধ্যমে আপনার জীবন বদলে যাবে। আপনি সাধারণ মানুষ থেকে আল্লাহওয়ালা হবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আজকের যে কুরবানিটুকু আপনারা দিবেন, হয়তো অনেকে ছাগল নিয়েছেন, অনেকে গরু নিয়েছেন, অনেকে মহিষ নিয়েছেন। গৃহপালিত যদি জন্তু হয়, সেই গৃহপালিত জন্তুর মধ্যে ছাগল ছাড়া, ভেড়া, দুব্বা এগুলা ছাড়া গরু, মহিষ, গৃহপালিত এই চার পাওয়ালা জন্তুগুলার মধ্যে, ওট, এগুলার মধ্যে আপনারা 7 নামে কুরবানি দিতে পারবেন। এক নাম আমরা রাসূলুল্লাহর নাম দিয়ে থাকি। আমি গত জুমাতেও বলেছিলাম, আবার বলছি, এক নাম কেন রাসূলুল্লাহর নাম আমরা দিয়ে থাকি? কারণ রাসূলে পাক জীবনের প্রথম কুরবানি যতদিন দিয়েছেন তিনি 2টি বকরি কুরবানি দিতেন। একটি বকরি কুরবানি দিতেন তিনি নিজের নামের উপর, আরেকটি বকরি তিনি কুরবানি দিতেন তার উম্মতের পক্ষ থেকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেহেতু তিনি উম্মতের জন্য কুরবানি দিয়েছেন, উম্মতেরও দায়িত্ব তার নবীর নামটা কুরবানির মধ্যে কি রাখা, স্মরণ রাখা। যদি রাসূলে পাকের নাম সেই কুরবানির মধ্যে থাকে, তাহলে আপনি ধরে নিতে পারেন আমার কুরবানি অনুপযুক্ত হতে পারে। রাসূলুল্লাহর নাম থাকার কারণে এই কুরবানি আর অনুপযুক্ত থাকে, এটা উপযুক্ত হয়ে যায়। কারণ যেখানে রাসূলের নাম থাকে সেটা আল্লাহর দরবারে কবুল না হয়ে পারে না। দ্বিতীয় নম্বর হচ্ছে কুরবানি কোন কোন ব্যক্তির উপর ওয়াজিব? যার উপর যাকাত দেওয়া ফরজ,
তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। তার উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব। আপনারা কি করেন, ঘরের মধ্যে অমুকের নাম দেন, দাদার নাম দেন, দাদির নাম দেন, কবরে আছে ওনারও নামও দেন, কিন্তু দেখা যায় যার উপর কুরবানি ফরজ হয়েছে তার নামটা দেয়নি। এরকম আছে না নাই? অনেকে ছোট বাচ্চা এই বছর আমার বউয়ের নাম দিব, পরের বছর বাচ্চার নাম দিব, এর পরের বছর মায়ের নাম দিব, এরকম ঠিক করে রাখে। এটা কুরবানি দেওয়ার নিয়ম নয়। কুরবানি দেওয়ার নিয়ম হচ্ছে কার উপর ওয়াজিব হয়েছে, যার উপর ওই ব্যক্তির নামে কুরবানি দিতে হবে, ওয়াজিব বাধ্যতামূলক। যেই ব্যক্তির উপর যাকাত ফরজ, অর্থাৎ বাংলাদেশি টাকায় 65-70 হাজার টাকা যদি আপনার কাছে জমা থাকে, অর্থাৎ 52.5 তোলা রূপার দাম, এক ভরি রূপার দাম কত হবে এখন? কত? 3000। তাহলে 52.5 তোলা হলে আপনার 3000 হলে তো প্রায় 1.5 লক্ষ টাকা মতো। তাহলে যদি ধরি যে 1.5 লক্ষ টাকা হয়, আমার রূপার দাম সম্পর্কে জানা নাই, স্বর্ণের দাম তো বেশি, যেহেতু এখানে দুইটা আছে, স্বর্ণ এবং রূপা, তো আমরা ধরবো যেটার কিমত এই দাম কম সেটা দিয়ে। তো 1.5 লক্ষ টাকা ধরেন আপনার কাছে যদি জমা থাকে, সেটা আপনার স্ত্রীর কাছে স্বর্ণ থাকতে পারে, ক্যাশ থাকতে পারে, জমা থাকতে পারে। এখন দেখা গেল যে আপনার স্ত্রীর উপর কুরবানি দেওয়া কি হয়েছে, ওয়াজিব হয়েছে। এখন আপনি স্ত্রীর নামে না দিয়ে আপনার ছোট বাচ্চার নামে কি দিলেন, কুরবানি দিলেন, অথচ তার উপর কুরবানি ওয়াজিব হয় নাই। এটার দ্বারা যেই ব্যক্তি কুরবানি দেয় নাই, ওই ব্যক্তির ওয়াজিব তরক হবে। জিনিসটা বুঝতে পেরেছেন? এই জন্য আপনারা কুরবানি যখন দিবেন, কার কার নাম দিবেন আগে দিয়ে ঠিক করে নেবেন। এবং আমাদের সম্মানিত ইমাম সাহেব, তিনি আপনাদের এখানে যাবেন, হয়তোবা আপনাদের কুরবানিটাকে সহি এবং শুদ্ধভাবে যেভাবে দিলে শরীয়তের প্রত্যেকটা আপনার হদকে আপনার অতিক্রম করা হয় না, হদের মধ্যে থেকে কুরবানি দেওয়া যায়। আপনারা যখন ইমাম সাহেবরা যাবেন, তাদেরকে উপযুক্ত সম্মানই দিবেন, কারণ যাতে ওনারা মন ছোট না করে। আপনি যখন বাজার থেকে গরু কিনেছেন, আপনি কিন্তু 2000 টাকা হাসিল দিতে কি করেন নাই, কৃপণতা করেন নাই। কিন্তু হুজুরের বেলায় অনেকে কি করে, হয়তো একখানে শরীফ ফুসাই দিয়ে দেয় না, এটা কিউট টিয়া আমার, এরকম বলে হাদিয়াটা দিয়ে, এটা টাকা নয়, এটা কি হাদিয়া। তৃতীয় নম্বর হচ্ছে এই হাদিয়াটুকু যখন কুরবানি করবে, এটাকে 3 ভাগে ভাগ করবে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করবে। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ হচ্ছে ফকির মিসকিনের জন্য। যদি আপনার ঘরের যদি মানুষের সংখ্যা বেশি হয়, আত্মীয় স্বজনের ভাগটা আপনি নিতে পারবেন, নিজের জন্য রাখতে পারবেন। যদি দেখা যায় যে 7-6 জনে মিলে কুরবানি দিচ্ছে, গরু হচ্ছে ছোট, এখন এত ভাগ করতে গেলে আপনার একদম দেখা যায় যে আপনার ঘরে একদম মাংস যেগুলো আপনি নিজেরাই পরিবার নিয়ে খেতে পারবেন না, তাহলে এই ক্ষেত্রে আত্মীয় স্বজনের ভাগটা নিজেদের মধ্যে বন্টন করে নিতে পারেন। এরপরেও যদি দেখেন যে আরো কম, আরো সমস্যা, দেখা গেল যে একটা ছোট্ট একটা ছাগল এখানে ভাগ করলে কিছুই থাকে না, আপনি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে যদি মনে করেন যে আপনি যে আমি গরিবদেরকে দেওয়ার মতো এখানে সুযোগ নাই, তাহলে আপনি কি করতে পারেন, ওই ভাগটাও নিজের জন্য রাখতে পারেন। তবে এটা উচিত নয়, এটা গরিবের হক, গরিবকে দিয়ে দেওয়া উচিত। এবং এই হকটুকু কেন আদায় করবেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি করার জন্য। তো গোশত তো আপনি প্রতিদিন খান, অনেকে নতুন ফ্রিজ কিনে ফেলেছে কুরবানির আগে, মোটামুটি গরু পুরা না ঢুকাইতে পারলেও অর্ধেক ঢুকাই হলে ফেলবো এবং পুরা বছর এটা দিয়ে চলবে, এই ধরনের চিন্তা ভাবনা মন থেকে বাদ দিয়ে দিবেন। যাদেরকে তৌফিক বেশি দিয়েছে তারা দানও করবেন বেশি, এই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন। চতুর্থ নাম্বার হচ্ছে এই কুরবানি দেওয়ার পরে কুরবানির বর্জ্য, এটা আপনার এলাকা, এই এলাকাটা আপনার, এখানে যদি কোনো ব্যক্তি যদি হাঁটার সময় নাকে দুর্গন্ধ লাগে এবং এই হাঁটার সময় যদি এলাকাতে চলাচলের সময় যদি রাস্তার একটা হক আছে, রাস্তার একটা হক আছে, এলাকার প্রত্যেকটা অলিগলির একটা হক আছে, ইসলামের মধ্যে রাস্তারও একটা হক আছে। যখন কুরবানির পশু জবে করবেন, আপনি জবে করার পরে রক্ত, ময়লা, আবর্জনা যেগুলা থাকবে শেষ করে একদম নেট এন্ড ক্লিন, যাতে একটা রক্তের ফোঁটাও আশেপাশে পড়ে না থাকে, কারণ পড়ে থাকলে সেখান থেকে জীবাণু হবে, দুর্গন্ধ বের হবে। আর নারী ভুড়ির ব্যাপারে গত জুমার মধ্যে বলেছি, ভুড়ি যেটা আমাদের দেশে অনেকে কুরবানিরে ভুড়ি নিয়ে নেয়, কুরবানি যারা দিবেন তারা ভুড়িটা গ্রহণ করবেন না, যারা কুরবানি দেন নাই তারা ভুড়ি গ্রহণ করতে পারবেন। কুরবানির ভুড়িটা গ্রহণ করা মাকরুহে তানজিহ, তাহরিমা নয়। মাকরুহে তাহরিমা মানে যেটা কোরআন হাদিস দ্বারা নিষিদ্ধ, আর মাকরুহে তানজিহ মানে যেটা উলামায়ে হাক্কানি দ্বারা
যারা নিষিদ্ধ তারা বিভিন্ন বিষয়ের উপর কিয়াস করে বলতেছেন যেহেতু পায়খানার রাস্তা যেটা আছে এগুলা খাওয়া আমাদের জন্য হারাম, সেহেতু পায়খানা যেখানে জমা থাকে ওই থলিটাও খাওয়া আমাদের জন্য হারাম। এই জন্য মাকরুহে তানজি বলেছে, ফুকাহায়ে কেরামগণ এটাকে নিষিদ্ধ করেছেন। এই জন্য বিশেষ করে আপনারা যারা কুরবানি দিবেন, কুরবানি দাতাগণ 6 নাম 7 নাম যাদের থাকবে তারা ওই ভুঁড়িটা কি করবে না, গ্রহণ করবে না। তো আপনারা জানেন আমাদের নির্ধারিত সময় হচ্ছে 7টায়। আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এখনই নামাজের দিকে চলে যাব। আপনারা সবাই যারা এখন এলাকার মধ্যে যারা রয়েছেন খুব দ্রুত চলে আসেন। তবে এখানে যারা এসেছেন আপনাদের এখন নামাজ পড়বেন এটা ওয়াজিব, কিন্তু ফজরের নামাজ পড়াটা কি ফরজ। ফরজ ফরজ আগে না ওয়াজিব আগে? ফরজ আগে। আপনি যদি ফজরের নামাজ না পড়েন আপনার এই নামাজ কি হবে না, কবুল হবে না। তা আমি এখানে লজ্জার কিছু নাই। অনেকের হয়তো বা ক্লান্তি, সারা রাত গরু নিয়ে ব্যস্ত, অনেকে ক্রয় করেছেন, কালকে তো হাটে গিয়ে গরু অনেকে পান নাই, এমন অবস্থা, দৌড়াদৌড়ির মধ্যে থাকছেন, অনেকে হয়তো বা ফজরের নামাজটা ছুটে গেছে। আপনাদেরকে 2 মিনিট একদম ছোট্ট সূরা দিয়ে ফজরের নামাজ যারা পড়েন নাই তারা অবশ্যই পড়ে নেবেন। এখন এই 2 মিনিটের মধ্যে যারা এখনো বাইরে আছে তারা চলে আসবে। এরপরে ইনশাআল্লাহ আমি নামাজের তরতিবগুলো আপনাদেরকে বলে দিব। 2 রাকাত শুধু আপনারা যে ফজরের নামাজটা যারা যারাই পড়েন নাই, এটা লজ্জার কিছু নাই, বা এটা কোনো আপনার নামাজ পড়তে আসছেন এটা কবুলি আপনার কুরবানি কবুল হবে নামাজের মাধ্যমে। আপনি ফজরের নামাজ না পড়লে এই ঈদের নামাজ পড়ে আপনার এটা আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। এই জন্য যারা ফজরের নামাজটা পড়েন নাই খুব দ্রুত তাড়াতাড়ি করে 2 রাকাত